আজকের ক্লাসে আমরা শিখব এমএস এক্সেলে অ্যাডভান্স ফিল্টার অ্যাপ্লাই করে কিভাবে ডেটাগুলোকে ফিল্টার করতে হয়। এমএস এক্সেলের মধ্যে ফিল্টারটা হয় দুই ধরনের, অটো ফিল্টার অ্যান্ড অ্যাডভান্স ফিল্টার। অটো ফিল্টার বলতে তো আগে হেডিংটাকে সিলেক্ট করতে হবে, এরপর আসতে হবে ডাটা, এখান থেকে ফিল্টার। এখন প্রতিটা ফিল্ড নেমের পাশে একটা করে বাটন চলে আসলো। তো এই যে বাটনগুলো, এই বাটনগুলোকে বলা হয় ফিল্টার বাটন। তো এটা হচ্ছে কি অটো ফিল্টার। এখন অটো ফিল্টারের মাধ্যমে কীভাবে ডেটা সার্চ করতে হয়, যে আমি এখানে এই যে নেম লেখা আছে, এখানে সৌরভ বলে যে নেমটা আছে আমি শুধু সেটাই দেখব। তো নেম ফিল্টার বাটনে ক্লিক করব, সিলেক্ট অল, এখান থেকে শুধু সৌরভটাকে সিলেক্ট করে নেব। ওকে, তাহলে সৌরভ নেমগুলোই শুধু এখানে চলে আসলো। তো অটো ফিল্টারের মধ্যে যখন আমরা কোনো ডেটাকে ফিল্টার করি, আমরা একসাথে একটা ক্রাইটেরিয়াই অ্যাপ্লাই করতে পারি। কিন্তু অ্যাডভান্স ফিল্টারের মধ্যে সুবিধাটা হচ্ছে আমরা একসঙ্গে 3টা 4টা বা তারও বেশি ক্রাইটেরিয়া দিয়ে ডেটাগুলোকে সার্চ করতে পারি। তো অ্যাডভান্স ফিল্টার অ্যাপ্লাই করার জন্য আগে পুরো হেডিংটাকে কপি করে নিতে হবে। তো এই জায়গাটার মধ্যে হেডিংটাকে পেস্ট করে দেব। পেস্ট করলাম। তো এখন অ্যাডভান্স ফিল্টারের মধ্যে আমি এটা সার্চ করব, যেখানে সৌরভ যে নেমটা আছে সেই নেমটাকে শুধু দেখব। তো এই যে এখানে কিছু ডেটা আছে, এখন এটা কিসের ডেটা? তো এখানে কিছু নাম লেখা আছে, তারপর ডেট, আইটেম নেম, সেল কোয়ান্টিটি, সেল রেট পার পেজ, সেল টোটাল, এই সমস্ত ডেটা এখানে কি আছে লেখা আছে। এখন নেম মানে যারা আহ, এটা কি এটা আমি একটা কোম্পানি স্টার্ট করেছি, এখন সেই কোম্পানিতে আমি এদেরকে সেলসম্যান হিসাবে কি রেখেছি। এখন এদের কাজ আমার কোম্পানির যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো বিক্রি করা। এখন কে কোন প্রোডাক্টটা কোন ডেটে বিক্রি করেছে, কতটা বিক্রি করেছে, টোটাল অ্যামাউন্টটা কত, এই যে ডেটাগুলো আমার কাছে আছে, এগুলোকেই এখন আমি অ্যাডভান্স ফিল্টারের সাহায্যে অ্যানালাইজ করব, মানে দেখব। এখন যখন আমরা কোনো ডেটাকে ফিল্টার করি, এখানে ডেটা যে কোনো হতে পারে, কিন্তু ফর্মুলাটা বা নিয়মগুলো একই থাকে। তো হেডিংটা নিলাম। তো এখানে ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা আমি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমি এখানে বিক্রম বলে যে নেমটা আছে শুধু সেই নেমটাকেই দেখব। তো অ্যাডভান্স ফিল্টার, যখন আমরা অ্যাডভান্স ফিল্টারে কোনো ডেটাকে অ্যাপ্লাই খুঁজবো, সার্চ করব, তো এখানে ক্রাইটেরিয়া লেখার সময় আগে ইকুয়াল দিতে হবে, ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে যে আমরা ক্রাইটেরিয়াটা কি দিচ্ছি। এখানে লিখলাম বিক্রম, যে আমি কি দেখব, বিক্রম যে নেমটা আছে সেটাই দেখব। ডাবল কোটেশন ক্লোজ, এন্টার, ক্রাইটেরিয়া দিয়ে দিলাম। এখন পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে, এরপর আসতে হবে ডাটাতে, এখান থেকে অ্যাডভান্স, এই অ্যাডভান্সে আসব। আসার পর এখানে অ্যাকশন, তো অ্যাকশনের মধ্যে কি আছে, ফিল্টার দ্য লাইন ইন প্লেস। এর মানেটা হচ্ছে এই যে টেবিলটা আছে, এই টেবিলের মধ্যেই ডেটাগুলো ফিল্টার হয়ে আসবে। কিন্তু আমি কি চাচ্ছি, এই টেবিলের মধ্যে আসবে না, অন্য সাইডে আসবে, মানে এই জায়গাটায় আসবে। তো এর জন্য কপি অ্যানাদার লোকেশনটাকে সিলেক্ট করতে হবে। এখন এখানে টেবিলটা সিলেক্ট হয়ে আছে, ক্রাইটেরিয়া রেঞ্জ, তো এখানে পুরো ফিল্ড আর এই নিচের ক্রাইটেরিয়াটাকে সিলেক্ট করে নেবো একসাথে। কপি টু, কোথায় এটা পেস্ট হবে সেই এরিয়াটাকে সিলেক্ট করে নেবো এইভাবে, এরপর ওকে। তো এখানে আসলো না, কেন আসলো না? কারণ এখানে নেম কীভাবে লিখেছি, এখানে আছে ক্যাপিটালে, এখানে আছে স্মলে, যার জন্য আসেনি। তো এখানে সেইভাবেই লিখতে হবে যেটা আছে। তো এটাকে ডিলিট করে দেবো, দিয়ে নতুন করেই লিখবো আবার, ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে বিক্রম, কোটেশন ক্লোজ, এন্টার। আবার আসবো অ্যাডভান্স, কপি অ্যানাদার লোকেশন করব। এখানে ক্রাইটেরিয়া তো সিলেক্ট করাই আছে, কিচ্ছু করতে হবে না, শুধু ওকে।
এখানে চলে আসলো। তো বিক্রম এখানে টোটাল 3টা আইটেম সেল করেছে। কি কি? ল্যাপটপ, কিবোর্ড, ইউপিএস। কোন ডেটে? এখানে চলে আসলো কোয়ান্টিটি, সেল রেট পার পিস আর সেল টোটাল চলে আসলো। তো এইভাবে আমরা অ্যাডভান্স ফিল্টারে ডেটা ফিল্টার করে থাকি। এখন যদি এখানে আমি কি দেখলাম, পার্টিকুলার একটা নাম দেখলাম। এখন আমি দেখতে চাচ্ছি যে কোয়ান্টিটি 25-এর উপরে কতগুলো সেল হয়েছে, যে 25-এর উপরে টোটাল 25টার উপরে কে কে সেল করেছে সেটা দেখব। তো কোয়ান্টিটির মধ্যে দিতে হবে গ্রেটার দেন ইকুয়াল, ডাবল কোটেশনের মধ্যে গ্রেটার দেন 25, কোটেশন ক্লোজ, এন্টার। এখন গ্রেটার দেন বলতে কি বোঝাচ্ছে? গ্রেটার দেন বলতে বোঝায় বেশি, যে 25-এর উপরে যারা আছে শুধু তাদেরগুলো দেখব। তো আসতে হবে অ্যাডভান্স, কপি অ্যানাদার লোকেশনটাকে সিলেক্ট করব। তো বাকি ক্রাইটেরিয়াগুলো দেওয়াই আছে, এখানে পুরো টেবিলটা সিলেক্ট করা আছে আগে থেকে। এখানে ক্রাইটেরিয়া টেবিলটাকে সিলেক্ট করে রাখা আছে, কপি লোকেশনটাও সিলেক্ট করাই আছে। ওকে। তো এই সেল কোয়ান্টিটির মধ্যে 25-এর উপরে দুজন আছে, যে একটা হচ্ছে টোটাল সেল হয়েছে 50 পিস, কে সেল করেছিল? রানা, কত তারিখে দেখাচ্ছে। আর 32 পিস আনন্দ, কত তারিখে দেখাচ্ছে। এখন এই যে গ্রেটার দেন, এখানে আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইকুয়ালস টুটা তখনই আমরা ইউজ করব, যে ইকুয়ালস টু সাইন মানে সিম্বল তখনই আমাদেরকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, যখন আমরা নির্দিষ্ট করে কোনো কিছু দেখব, যে আমি এটাই দেখব, এটা ছাড়া অন্য কোনো কিছু দেখব না। তো সেক্ষেত্রে ইকুয়ালস ব্যবহার করতে হয়। গ্রেটার দেন বলতে বোঝাচ্ছে উপরে মানে বেশি। লেস দেন বলতে বোঝায় কম মানে নিচে। গ্রেটার দেন আর ইকুয়ালস টু মানে যে নাম্বার, গ্রেটার দেন বলতে তো বোঝায় উপরে, আর ইকুয়ালস টু যে নাম্বারটা লিখেছি সেখান থেকেই আসবে। লেস দেন আর ইকুয়ালস টু, লেস দেন বলতে বোঝায় নিচে, আর ইকুয়ালস টু যে নাম্বারটা লিখেছি সেই নাম্বারটা থেকেই তার নিচেরগুলো আসবে। আর নট ইকুয়ালস টু সিম্বলটা হচ্ছে এটা, গ্রেটার দেন লেস দেন, এর মানে হচ্ছে নট ইকুয়ালস টু। এটা আমরা তখনই ব্যবহার করবো যখন আমি এই জিনিসটা দেখব না, যে আমি এটা দেখব না, এটা বাদ দিয়ে অন্য যে কিছু আছে সেগুলো দেখব। তো সেক্ষেত্রে আমরা এই নট ইকুয়ালস টু সাইনটা ব্যবহার করে থাকি। এখন আমি যাচ্ছি, তো এখানে আমি কি দেখব? একটা আইটেম নেম দেখব। কোন আইটেমটা দেখব? যে এইচডিডি দেখব। ক্রাইটেরিয়া দিলাম এইচডিডি, কিন্তু সেটাই দেখব যেটা সেল হয়েছে 40-র উপরে। তো সেলের মধ্যে দেব গ্রেটার দেন 40, আসবো এখান থেকে অ্যাডভান্স, কপি করে নেব এখানে, মানে সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করতে হবে, কপি যে অপশনটা আছে। ওকে। তো এখানে আমি যদি টেবিলটার মধ্যে দেখি, এসএসডি ডেটা দুটো আছে, কিন্তু আমি সঙ্গে কি বলেছি? সেল 40-র উপরে হতে হবে, কিন্তু 40-র উপরে একটাই আছে, এই জন্য একটা আমাকে দেখিয়ে দিচ্ছে। এরপর আমি যাচ্ছি, আমি নির্দিষ্ট করে একটা নাম দেখব, সেটা হচ্ছে কল্যাণ। লিখলাম, সঙ্গে আমি এটাও দেখব যে টোটাল কতগুলো সেল করেছে, যে কল্যাণ, আমি নির্দিষ্ট করে নেমটা কি দিচ্ছি? কল্যাণ দেখছি। আর এখানে টোটাল সেলটা আমি দেখব, টোটাল সেল আমি এটা দেখব যে 10টার উপরে সেল করেছে। তো এখানে হবে গ্রেটার দেন 10, আসতে হবে ডাটা ফিল্টার, কপি অ্যানাদার লোকেশনটা সিলেক্ট করতে হবে। ওকে। তো এখানে একটাই চলে আসলো, কেন? কারণ ক্রাইটেরিয়া বলছে আমি কল্যাণ নেমটাই দেখব, আর সেল দেখব 10-এর উপরে যারা সেল করেছে। কিন্তু আমি যদি এখানে ডেটার মধ্যে দেখি, এখানে কল্যাণ একজনই আছে, একটা আছে 5 পিস আর একটা আছে 12 পিস। তো যেহেতু এখানে 10-এর উপরে আছে, এই জন্য আমাকে দেখিয়ে দিচ্ছে। এখন আমি এটা দেখতে চাচ্ছি যারা 10-এর
নিচে সেল করেছে, যাদের সেল কোয়ান্টিটি 10-এর নিচে হবে, ইকুয়াল লেস দেন 10। লেস দেন বলতে বোঝাচ্ছে নিচে, 10-এর নিচে যারা সেল করেছে। ডাটা ফিল্টার কপি অ্যানাদার লোকেশন, ওকে। তো 10 পিসের নিচে এই আইটেমগুলো সেল হয়েছে, আর এই ডেটা সেল হয়েছে, কে সেল করেছিল, কি সেল করেছিল, সেই ডেটাগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে এখানে। তো এখন আমি চাচ্ছি যে এখন আমি একটা আইটেম দেখব, সেটা হচ্ছে ল্যাপটপ দেখব, কিন্তু সবারগুলো দেখব না, যে সেই ডেটাগুলো দেখব যাদের টোটাল সেলটা হয়েছে 1,00,000-এর উপরে। যে আমি ল্যাপটপ দেখব, কিন্তু টোটাল সেল আমাকে দেখতে হবে কত, 1,00,000-এর উপরে। তো আমি এখানে প্রথম আইটেম নেমের মধ্যে লিখব ল্যাপটপ, আর সেল টোটালের মধ্যে লিখব গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1,00,000, কোটেশন ক্লোজ, এন্টার। আসবো এখান থেকে অ্যাডভান্স, এখান থেকে কপি অ্যানাদার লোকেশন, ওকে। তো এখানে দুটো চলে আসলো, যে দুটো ল্যাপটপ সেল হয়েছে, কে সেল করেছিল, সৌরভ আনন্দ, কোন ডেটে সেল করেছিল, আর টোটাল সেলটা দেখাচ্ছে 1,00,000-এর উপরে। এখন আমি দেখব যারা 20 তারিখে সেল করেছিল। তো এখানে ডেটটা লিখতে হবে 20/8/2021। অ্যাডভান্সে আসবো, কপি অ্যানাদার লোকেশন, ওকে। তো এখানে 20 তারিখে একটা সেলই হয়েছে, তো এই একটা সেলই দেখাচ্ছে। তো এইভাবে বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে আমরা ডেটাগুলোকে সার্চ করতে পারি।